যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। উনি হলো ওইখানের বিএনপির সভাপতি, এই জন্য মসজিদ কমিটির সভাপতি তাকে হইতে হবে। যখন আপনার সন্তান এসে বলে, বাবা আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দাও, অবুঝ সন্তানকে বুঝ দিতে পারেন না, তাকে তো বলার সাহস রাখেন না। জলঢাকাতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, বিল্ডিং আছে কিন্তু ভালো টিচার নাই। ভালো শিক্ষক থাকলে 9টার ক্লাস 12টায় আসে। হসপিটালে গিয়ে হলো নার্স পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার পাওয়া গেলে নার্স পাওয়া যায় না। নার্স পাওয়া গেলে হলো হসপিটাল থেকে ওষুধ দেওয়া হয় না। বাজেট দেখায় বড় বড়, কিন্তু হলো ডাক্তারের নাম করে যে ওষুধের টাকা আসে, ওই ওষুধগুলা পার্শ্ববর্তী যে ডিসপেন্সারি আছে ওইগুলাতে বিক্রি করে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে টাকা আসে জলঢাকার বাচ্চাদের পড়াশোনার জন্য, সেই বাচ্চার টাকাগুলা নিয়ে অশিক্ষিত অবুদ্ধ লম্পট লুটবেন কিছু লোক স্কুল কলেজ কমিটির সভাপতি হয়ে সেই ছোট ছোট বাচ্চাদের টাকা মেরে হলো বিদেশে পাড়ি জমায়। যেখানে আমরা নামাজ পড়ি, মসজিদগুলো পবিত্র জায়গা, সেই মসজিদের সভাপতি যাকে নিয়োগ করা হয় তার আমল কতটুকু শিক্ষা আছে সে বিষয়ে দেখে না দেখে উনি হলো ওইখানের বিএনপির সভাপতি, এই জন্য মসজিদ কমিটির সভাপতি তাকে হইতে হবে। লজ্জা তোমাদের জন্য। নতুন করে তারা নাটক শুরু করেছে, কার্ড বিতরণ শুরু করেছে। এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে দেখাবেন, কেউ কেউ সরকারের কোন কার্ড পেয়েছেন? তাহলে কার্ডগুলো কারা পাচ্ছে? এই কার্ডগুলো পাচ্ছে যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। প্রবাসী কার্ড দিচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক দিন বাংলাদেশি নাগরিকের 13 জনের লাশের কফিন শাহজালাল বিমানবন্দরে নামে।